সুন্দরবনের এক জঙ্গলে বাস করত ডাকু রাক্ষস নামে এক রাক্ষস। ডাকু রাক্ষসের ছিল প্রিয় দুটি পাতি হাঁস। ডাকু রাক্ষস দুটি হাঁস পালন করত। জঙ্গল থেকে প্রতিদিন ডাকু রাক্ষস হাঁস দুটির জন্য খাবার নিয়ে আসতো। এইভাবেই হাসি খুশি ভাবে তাদের জীবন চলতে থাকলো। আরে হাঁসগুলো এতক্ষণ ধরে ডাকাডাকি করছে কেন? নিশ্চয়ই ওদের খিদে পেয়েছে। আমি বরং জঙ্গলে যাই, দেখি ওদের জন্য কিছু খাবার পাই কিনা। ওরা তো ধীরে ধীরে বড় হচ্ছে, এবার থেকে বেশি বেশি করে ওদের খাবার দিতে হবে। আমি বরং এক্ষুনি যাই। তারপরে ডাকু রাক্ষস চলে যায় জঙ্গলে হাঁসের জন্য খাবার আনতে। আর কিছুক্ষণ পর সেখানে একটা টাকলু রাক্ষস চলে আসে। তারপর টাকলু রাক্ষসের ডাকু রাক্ষসের হাঁস দুটো দেখে অনেক লোভ চলে আসে। আরে বাহ, ডাকু রাক্ষসের হাঁস দুটো তো বড় নাদুস নুদুস হয়েছে। মনে হচ্ছে ডাকু রাক্ষস বাড়িতে নেই। এই সুযোগে এদেরকে সাবার করে দিতে হবে। আমার তো ভেবেই কেমন জিভে পানি চলে আসছে। মানতেই হবে, ডাকু রাক্ষস তার হাঁসগুলোকে ভালোই নাদুস নুদুস বানিয়েছে খাইয়ে পরিয়ে। কি নরম নরম মাংস, খেতে কি ভালোই হবে। দেরি না করে এক্ষুনি খেয়ে ফেলি। কি মজা! কি শান্তি পেলাম হাঁস দুটোকে খেয়ে। পেটটা পুরো ভরে গেছে। যাই, এবার তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, নইলে আবার ডাকু রাক্ষস চলে আসবে। ডাকু রাক্ষসের হাঁস দুটোকে টাকলু রাক্ষস সেখান থেকে চলে যায়। তারপর কিছুক্ষণ পরে সেখানে ডাকু রাক্ষস চলে আসে। ডাকু রাক্ষস বাড়িতে এসে হাঁসগুলোকে দেখতে না পাওয়ায় সে বুঝে গিয়েছিল যে হাঁসগুলোকে নিশ্চয়ই কেউ খেয়ে নিয়েছে। তাই সে মন খারাপ করে কান্না করতে থাকে। আর ঠিক তখনই ডাকু রাক্ষসের কান্না শুনে সেখানে একটা পরী চলে আসে। ডাকু রাক্ষস, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমায় বলো। তারপরে ডাকু রাক্ষস পরীটিকে সমস্ত কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি তোমায় এক্ষুনি তোমার হাঁসগুলো ফিরিয়ে দিচ্ছি। তারপরে পরী জাদু করে ডাকু রাক্ষসের দুইটি হাঁস ফিরিয়ে দেয়। যা দেখে ডাকু রাক্ষস খুশিতে লাফাতে থাকে। তারপর পরী সেখান থেকে চলে যায়। ডাকু রাক্ষস হাঁসগুলো পেয়ে অনেক খুশি হয়।